আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের কিছু সেটিং। দেখেন বর্তমানে ফেসবুকটা আপনি শুধু ব্যবহার করলে হবে না, আপনার ফেসবুকটাকে সিকিউর করতে হবে। তো সিকিউর করার জন্য আপনারা সবাই একটা অ্যাপস আগে ডাউনলোড করবেন, গুগল অ্যাথেন্টিকেশন। এটার কাজ কি আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই অ্যাপসটা, এই যে এটা গুগল হোয়াইট কালারের যে অ্যাপসটা গুগল অ্যাথেন্টিফিকেশন, এটা আপনারা ডাউনলোড করবেন। ওপেন করুন, আমার ডাউনলোড করা আছে। সো দেখেন এখানে আপনারা ইমেল দিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন। এরপরে আপনার ফেসবুকের সাথে এটা আপনি কানেক্টিং করবেন এবং এখানে কিছু কোড দেবে তারা, যে কোডগুলো আপনার যখন ফেসবুক মোবাইল চেঞ্জ করবেন বা কেউ যদি আপনার ফেসবুক ইউজ করতে চায় তখন কিন্তু এই কোডগুলো প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু পারবে না। তো যে কোডগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে গুগল অ্যাথেন্টিকেশন। এখন দেখেন ফেসবুকে কি কাজ, ফেসবুক আইডি করছেন, আইডি করার পর আপনাকে কিছু কাজ করতে হবে, সেটিং করতে হবে। সেটিং কোথায়, সেটিং কি করবেন, অবশ্যই আপনাকে সেটিং করতে হবে। এই যে সেটিংয়ের জন্য আপনাকে এই জায়গা যেতে হবে, এই জায়গা যান, এই জায়গা যাওয়ার পরে একদম নিচের দিকে যান, নিচে গিয়ে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে আপনি আবারও সেটিংয়ে যাবেন, এই যে সেটিংয়ে যাবেন। ওকে, এই যে সেটিংয়ে আসার পরে দেখেন এখানে কিছু কাজ আছে আমাদের। ওকে, এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে না, এখানে ক্লিক করবেন। এখন দেখেন তো এরপরে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন আপনারা এই যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে আমার দুইটা আইডি আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক। সো পাসওয়ার্ড চেঞ্জ করা থেকে শুরু করে এই যে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিফিকেশন, এটা হচ্ছে আপনার ওই যে অ্যাপসের কাজ। এখানে এই যে আপনি যখন এখানে ক্লিক করবেন তারপরে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে, আবারও আপনি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে ওই অ্যাথেন্টিফিকেশন অ্যাপসের সাথে আপনার আইডিটা কানেক্টিং হবে। এরপরে হচ্ছে আপনার এই যে লগ ইন, সে আচ্ছা আমি এই অ্যাথেন্টিফিকেশন অ্যাপসের ইয়েটি একটু আপনাদেরকে হালকা একটু দেখাই, যে এখানে আপনারা কি কাজ করবেন না করবেন, কিভাবে কি করবেন। আচ্ছা এখানে আপনার পাসওয়ার্ডের বিষয় আছে। তো এই যে অ্যাথেন্টিফিকেশন অ্যাপসের মাধ্যমে আপনারা এটা এখানে যেটা করতে বলবে আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে সেই কাজটা করবেন, সেই কাজটা করবেন। তো এখানে সিকিউরিটির কারণে আমি দেখাতে পারতেছি না। এরপর দেখেন পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস আপনার এই যে নাম্বার, কন্ট্যাক্ট, এইগুলো সব আপনি ঠিক আছে কিনা চেক করবেন। এরপরে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসের পরে দেখেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন। এখন এই যে আপনার এখানে, আচ্ছা এটা দরকার নেই, তো অ্যাকাউন্টস। ওকে, সো এখানে কিছু বিষয় গেল। এরপরে আপনি এই যে নিচে যাবেন, প্রাইভেসি চেক আপে যাবেন, প্রাইভেসি চেক আপ। এই যে এখানে কিছু অপশন আছে যে আপনি হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, মানে আপনি যা কিছু শেয়ার করেছেন এটা কে কে দেখতে পাবে, অবশ্যই এগুলো আপনি পাবলিক করে রাখবেন। দেখেন এখানে এই যে আপনার প্রোফাইল ইনফরমেশান, পোস্ট, স্টোরি, এগুলো তো আপনার মানুষকে দেখানোর জন্যই করতেছেন, তাই না? সুতরাং এগুলো সব কিছু এই যে পাবলিক করে রাখবেন, সব কিছু পাবলিক। এরপরে ব্যাকে যাবেন। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার হচ্ছে আপনারা যারা মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের নাম্বার প্রকাশ করতে চায় না, বা আপনি এই যে আপনার জন্মসাল এগুলো যদি আপনি হাইড করতে চান, আপনি চাইলে হাইডও করতে পারবেন। এরপরে দেখেন এই যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, সরি, আপনার অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর করার জন্য আপনি সিকিউর রাখবেন। এখানে কয়েকটা অপশন আছে, যেমন আপনার পাসওয়ার্ড। ওকে, এটা আপনি ভালো জায়গায় একটা পাসওয়ার্ড, তারপরে এই যে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন ইজ অন, এটা আপনি করবেন। এই যে এখানে যখন ক্লিক করবেন তারপরে এটা অন করে রাখতে হবে। এই যে অ্যাপসে যেতে হবে, এখানে ক্লিক করলে না আপনার অফ হয়ে যাবে। তো এই যে অ্যাপস, আমাদের এই যখন অ্যাপসে যাব, সেট আপ অ্যান্ড সেম ডিভাইস, মানে এই যে আপনি যখন অ্যাপসে এটা ক্লিক করবেন, এই যে ওই অ্যাপসের কোডটা এখানে দিতে হবে, এই কোডটা দিলে এটা অন হয়ে যাবে, এটা সবসময় অন রাখতে হবে। তারপরে আপনার এই যে টেক্সট মেসেজ, এগুলো আপনি অন রাখবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি কি, আপনি চাইলে কোনো একটা সিকিউরিটি কি এখানে সেট আপ করতে পারেন, হয় আপনার চার্জার অথবা এই যে কোনো ব্লুটুথ অপশন, যে কোনো জিনিস আপনি এখানে একটা কি হিসেবে সিকিউর হিসেবে রাখতে পারেন। তারপরে এগুলা গেল। এরপরে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে মানুষজন আপনাকে কীভাবে খুঁজে পাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে, ফোন নাম্বার দিয়ে, নাকি ইমেল দিয়ে, নাকি সার্চ ইঞ্জিন দিয়ে। সো এখানে আপনি যে এটা এভরিওয়ান দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আপনার
ইওর ডাটা সেটিং অন ফেসবুক, আপনার ডাটা সেটিংটা কী হবে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট সেটিংটা কী হবে, এগুলো আপনি অন করে রাখবেন নাকি অফ করে রাখবেন। এই যে, তো এটা আমি রিমুভ করি, লুডো ক্লাবের একটা ওকে নেক্সট করলেন, অল দ্য টাইম, ওকে এগুলো আপনি নেক্সট করে দিবেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট লোকেশন এগুলো আপনি শুধু রিভিউ করে দিবেন একবার করে। এরপরে ইওর অ্যাড প্রেফারেন্স অন ফেসবুক, আপনি অ্যাডটা লার্ন বিভিন্ন রকমের অ্যাডস কী করবেন, অ্যাডসগুলা, তো এই অ্যাডসগুলো আপনি জাস্ট নর্মালি এখানে কীভাবে কী করবেন, আপনার এই যে এখানে রিলেশন স্ট্যাটাস বিভিন্ন বিষয়গুলো আপনি সুন্দর করে একবার করে চেক দিবেন, রিভিউ করবেন। ওকে ওকে সো সব কিছু ওকে। এভাবে আপনারা আপনাদের ফেসবুকটাকে সিকিউর রাখবেন, তাহলে দেখা যাবে আপনার ফেসবুক আইডি কখন নষ্ট হবে না। তারপরে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন রাখবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার জন্য এই যে প্রোফাইলে যাবেন, তারপরে প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলে আপনার ফেসবুক আইডিটা পেজের মতো হয়ে যাবে। এই যে এখানে দেখেন টার্ন অফ প্রফেশনাল মোড, এটা আমার অন আছে, আমি যদি অফ ক্লিক করি তাহলে অফ হয়ে যাবে। সো আপনারা এটা এভাবে যখন লেখা আছে যে টার্ন অফ, তখন বুঝতে পারবেন যে এটা অন আছে। ওকে সো এইভাবে আপনারা ফেসবুক সেটিংটা ঠিক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।